এর মতন আগামী মাসের 1 তারিখ থেকেও পুরো দেশ জুড়ে বদলে যাচ্ছে 6টি নিয়ম। বন্ধুরা, সেক্ষেত্রে আপনাদের যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, যদি আপনাদের বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে এবং আপনি যদি ইউপিআই থেকে কাউকে টাকা পাঠিয়ে থাকেন অথবা যদি ইউপিআইয়ের মাধ্যমে টাকা নিয়ে থাকেন, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে বড়সড় নিয়মের পরিবর্তন হচ্ছে। আরও কিন্তু বেশ কয়েকটি নিয়মের পরিবর্তন হচ্ছে, যেটা আপনাদের জানাটা একান্ত প্রয়োজন। তো 6টি নিয়মই কিন্তু আপনাদের জানাটা একান্ত প্রয়োজন, সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথম যে নিয়মটির পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে ক্রেডিট কার্ডের সঙ্গে সংযুক্ত নিয়মের পরিবর্তন হচ্ছে। বন্ধুরা, আপনাদের যদি ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে এবং যদি আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড ইউজ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে 11ই আগস্ট থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের কিছু কোব্র্যান্ডেড ক্রেডিট কার্ডসের ওপরে যে ফ্রিতে অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স কভার ছিল, এয়ার অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স কভার 1 কোটি টাকা পর্যন্ত, সেই কভার কিন্তু বন্ধ করে দিচ্ছে। বন্ধুরা, এখনো পর্যন্ত এসবিআই, ইউকো ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, পিএসবি, কারুর ভ্যাসা ব্যাংক এবং এলাহাবাদ ব্যাংক মিলে কিছু কিছু কার্ডে তারা 50 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত এয়ার ইন্স্যুরেন্স কভার দিত। এবার কিন্তু এই সুবিধা বন্ধ হয়ে যাওয়ার পরে সেই সমস্ত ক্রেডিট কার্ড হোল্ডার্সদের বড়সড় ঝটকা লাগতে চলেছে। গ্যাস সিলিন্ডারের দামেও কিন্তু বড়সড় পরিবর্তন হচ্ছে। বন্ধুরা, আপনাদের যদি বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু জানি যে বিগত কয়েক মাস থেকে যে রসোই গ্যাস সিলিন্ডার, অর্থাৎ বাড়িতে যে আমরা 14.2 কেজি রান্নার গ্যাসের সিলিন্ডার ব্যবহার করি, সেই সমস্ত গ্যাসের সিলিন্ডারের দামের কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু 19 কেজির যে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার রয়েছে, সেগুলো আগের মাসে 60 টাকা দাম কমেছে, তার আগের মাসেও দাম কমেছে এবং মনে করা হচ্ছে যে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম এ মাসেও কমতে চলেছে। তবে যে ঘরেলু গ্যাস সিলিন্ডার রয়েছে 14.2 কেজি, সেটার দামের খুব একটা পরিবর্তন হবে না। বন্ধুরা, এরপরে যে পরিবর্তনটি হচ্ছে সেটা হচ্ছে ইউপিআই নিয়ে। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না যে ইউপিআই যে টোটাল ব্যবস্থাটা সেটা কিন্তু ভারতবর্ষের নিজস্ব এবং এটা তৈরি করেছে এনপিসিআই, অর্থাৎ ভারতবর্ষে ইউপিআইটা ভারতবর্ষে তৈরি হয়েছে এবং ভারতবর্ষ থেকে অন্যান্য দেশেও এখন ইউপিআইটা চালু হচ্ছে। এটা কিন্তু সত্যি ভারতের একটা বড়সড় গর্বের ব্যাপার। তো সেক্ষেত্রে 1 আগস্ট থেকে ইউপিআই নিয়ে বেশ কয়েকটি নিয়মের পরিবর্তন আসছে। এবার থেকে দিনে মাত্র 50 বার আপনি ব্যালেন্স চেক করতে পারবেন। বন্ধুরা, এখন থেকে ইউপিআই ব্যবহারকারীরা দিনে সর্বোচ্চ 50 বার তাদের ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করতে পারবেন। এর আগে এর কোনো সীমা ছিল না, অর্থাৎ যতবার খুশি ব্যালেন্স দেখা যেত, কিন্তু এই সীমাবদ্ধতা জারি করা হয়েছে সার্ভারে অপ্রয়োজনীয় চাপ কমাতে। এবার যা মনে হচ্ছে যে যারা অনেকবার করে ব্যালেন্স চেক করেন অথবা যেই সমস্ত ফিনটেক অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে বারবার ব্যালেন্স যাচাই করে, তাদের ক্ষেত্রে কিছুটা প্রভাব পড়বে। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য 50 বার পর্যাপ্ত বলে মনে করা হচ্ছে। এবার থেকে নির্দিষ্ট সময়ে অটোপে প্রসেসিং হবে। বন্ধুরা, এখন থেকে ইউপিআই অটোপে, যেমন ইএমআই, সাবস্ক্রিপশন, বিদ্যুৎ বিল অথবা মিউচুয়াল ফান্ডের যে মাসিক কিস্তি রয়েছে, এটা একটা নির্দিষ্ট টাইম স্লটে প্রসেস করা হবে। আগে এই ধরনের পেমেন্ট সারাদিনে যে কোনো সময় হয়ে যেত, অর্থাৎ যখনই আপনি বিদ্যুতের বিল দিতেন তখনই সেই বিদ্যুতের বিল পেমেন্ট হয়ে যেত। নতুন নিয়মে এই সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যাতে করে সার্ভারে ট্রাফিক সঠিকভাবে বিতরণ হয় এবং কোনো একটি নির্দিষ্ট সময়ে অতিরিক্ত চাপ না পড়ে। সেক্ষেত্রে একটা হচ্ছে 9টার আগে হবে, একটা হবে হচ্ছে সকাল 10টার আগে, একটা হবে হচ্ছে 1টা থেকে 5টার মধ্যে এবং আরেকটা হবে হচ্ছে রাত্রি 9:30টার পরে। এই 3টি টাইম স্লট ভাগ করা হয়েছে এবং এই পরিবর্তনের উদ্দেশ্য কি? সম্প্রতি সার্ভারে এমন অনেক ঘটনা ঘটেছে যে ইউপিআই ব্যবস্থা দুর্বলতার সামনে নিয়ে এসছে। এনপিসিআই চায় পেমেন্ট সিস্টেমও যেন নির্বিচ্ছিন্ন হোক, আর যেন কোনো পিক আওয়ারে লেনদেন বন্ধ না হয়ে যায়। অনেক সময় আমরা দেখে থাকি যে কি হয়, আমরা ইউপিআই করলাম কিন্তু সেই ইউপিআই টাকাটি যায় না, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে যায় কিন্তু যাকে পাঠাচ্ছেন তার অ্যাকাউন্টে ক্রেডিট হয় না। এই সমস্ত কিছু যাতে আর কোনোদিনও না হয়, সেই কারণে এই ব্যবস্থাটি করা হচ্ছে। এছাড়া যদি কোনো ফেল ট্রানজাকশন হয়, সেক্ষেত্রে দিনে মাত্র একবার আপনি চেক করতে পারবেন তার স্ট্যাটাস। এর আগে পর্যন্ত স্ট্যাটাস চেক করার কোনো নির্দিষ্ট লিমিট ছিল না, আপনি যতবার খুশি স্ট্যাটাস চেক করতে পারতেন, কিন্তু এবার থেকে দিনে মাত্র একবার কোনো ফেল ট্রানজাকশনের স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। তো আগস্ট মাসে ব্যাংকের ছুটি নিয়েও কিন্তু একটা বড়সড় লিস্ট সামনে এসছে।
আর বন্ধুরা, ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে অগাস্ট মাসে ব্যাংক কিন্তু কয়েকদিন বন্ধ থাকবে। তার মধ্যে 15 তারিখ 15ই অগাস্ট স্বাধীনতা দিবস রয়েছে এবং 16ই অগাস্ট রয়েছে জন্মাষ্টমী। এই দুদিন ব্যাংক বন্ধ থাকবে। এছাড়া সেকেন্ড অ্যান্ড ফোর্থ স্যাটারডে তো ব্যাংক বন্ধ থাকেই। এছাড়া প্রতি রবিবার ব্যাংক বন্ধ থাকে। এই মিলিয়ে যতদিন ব্যাংক বন্ধ থাকবে সেটি আমি আপনাদের বলে দিলাম। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্যান্য দিন ব্যাংক খোলাই থাকবে। যদি আপনাদের ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে 8 অগাস্ট 2025 পর্যন্ত কেওয়াইসি নিয়মের বড়সড় পরিবর্তন করা হয়েছে। যদি আপনি 8 আগস্টের মধ্যে এই কাজটি না করেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে বলা হয়েছে যে 8 আগস্ট 2025-এর মধ্যে আপনাদের কেওয়াইসি আপডেট করতে হবে। আপনাদের অ্যাকাউন্ট যদি 3 বছরের পুরনো হয়ে থাকে এবং তার মধ্যে যদি আপনি কোনো প্রকারের লেনদেন না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট ইনঅপারেটিভ অথবা ডরমেন্ট হয়ে আছে। তাহলে সেক্ষেত্রে আপনি যদি আপনাদের অ্যাকাউন্ট চালু রাখতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টের অবশ্যই কেওয়াইসি করে নিতে হবে। তো যদি আপনারা কেওয়াইসি করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।